দেখ পড়া যাক এরর কারেকশন। ঠিক আছে, বলেছে টুডে দ্য ডমিনেন্ট ফর্ম। দেখ এরর কারেকশনের ফর্মুলা কী বলেছিলাম, ধীরে ধীরে পড়বো ওয়ার্ড টু ওয়ার্ড, আর একবারেই আন্ডারস্ট্যান্ডিং করবো কোনটা তোমার হচ্ছে এরর কারেকশন হবে। ঠিক আছে, যেটা বুঝতে পারবো না স্কিপ করে দেবো। টেস্ট দেওয়ার সময় অ্যাট দ্য টাইম অফ টেস্ট বারবার করে ভাবা যাবে না। তো এইবার শুরু করবো। টুডে দ্য ডমিনেন্ট ফর্ম অফ ইকোনমিক অর্গানাইজেশন। তার মানে দেখ টুডে দ্য ডমিনেন্ট ফর্ম এটা হচ্ছে সাবজেক্ট, ইকোনমিক অর্গানাইজেশন এটা তোর হচ্ছে কি অবজেক্ট, অ্যাট দ্য ওয়ার্ল্ড লেভেল এই জন্য তোর হচ্ছে ইজের নিয়েছে ডমিনেন্ট ফর্মের জন্য। তো বোঝা গেল এইটুকুনি পর্যন্ত পুরো পারফেক্ট। যেটা বেস্ট অ্যাবাউট মার্কেট ওরিয়েন্টেড মিক্স ইকোনমিক্স, বেস্ট অ্যাবাউট তো হবে না, বেস্ট অন হবে, তাই জন্য এটা ইনকারেক্ট হয়ে গেল, কারণ আমাকে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স নিতে হবে। সেকেন্ড নাম্বার দেখ মার্কেট সোশ্যালিজম ইজ, একদম পারফেক্ট। মার্কেট সোশ্যালিজমের পরে ইজ আসবে। ইজ দ্য ফর্ম অফ মার্কেট ইকোনমি, ঠিক আছে একদম ঠিক আছে। হোয়ার দ্য মিনস অফ প্রোডাকশন আর সোশ্যালি ওন্ড। দেখ এখানে মিনস এটা হচ্ছে সাবজেক্ট, অফ প্রোডাকশন এটা অবজেক্ট, তাহলে আর সোশ্যালি ওন্ড এটাও একদম পারফেক্ট। তার মানে কি এটা পারফেক্ট আছে, সরি এটাই একমাত্র পারফেক্ট আছে। ঠিক আছে, তো পারফেক্ট যখন আছে তখন ডাইরেক্ট মারবি না, আরেকবার চেক করে নিবি এটা তো ঠিক আছে। মেক্সিকো হ্যাভ বিন এটা তো এমনিই ভুল গেল, ঠিক আছে, কারণ মেক্সিকোর পরে হ্যাজ আসবে। ইন 1961 ইন্ডিয়া ওয়াজ অন দ্য ব্রিঙ্ক অফ মাস ফেমাইন। ঠিক আছে, দেখ এখানে ভুল কোথায় আছে, আই থিঙ্ক ইন্ডিয়া ইন দ্য ব্রিঙ্ক অফ মাস ফেমাইন হওয়া উচিত, এই জায়গাটা ভুল আছে। তো সেই হিসাবে 2 নম্বর আমি অ্যান্সার করতে পারি, বাট এখানে 2 নম্বরে ভুল, এখানে অ্যান্সার হবে 4 নম্বরে অ্যান্সার হবে, এটা সঠিক অ্যান্সার হবে, এখানে ভুল আছে। এবার যেহেতু আমার চোখে এটা সঠিক মনে হয়েছে, তো আমার কাজ কি এটা দেখা যে আমি কোথায় ভুল আছে এখানে, বোঝা গেল, আমাকে দেখতে হবে কোথায় ভুল আছে। ওকে দেখা যাক 2 নম্বর সেন্টেন্সে কোথায় ভুল আছে। 2 নম্বর সেন্টেন্স খোঁজা যাক। মার্কেট সোশ্যালিজম ইজ এ ফর্ম অফ মার্কেট ইকোনমি হোয়ার দ্য মিনস অফ প্রোডাকশন আর সোশ্যালি ওন্ড। আর এখানে কী ছিল, দা শুড বি রিপ্লেস উইথ এ, ও দাটা মুছে এ করতে হবে, কোথায় দা বলেছে, ও এই যে এখানে মার্কেট সোশ্যালিজম ইজ দ্য ফর্ম অফ মার্কেট ইকোনমি, এখানে দাতে ভুলে গেছে, ঠিক আছে। মানে কীভাবে তোকে দেখতে হবে দেখ, মানে পাখির চোখ হতে হবে তোকে, ইগল পাখির চোখ এরর কারেকশন খুঁজতে গেলে, বুঝতে পারলি। দেখ এখানে এটা একদম ফ্লোতে আমি পড়ে চলে গেলাম, বাট ধরতে পারলাম না। মার্কেট সোশ্যালিজম ইজ দ্য ফর্ম অফ মার্কেট ইকোনমি হোয়ার দ্য মিনস অফ প্রোডাকশন সোশ্যালি ওন্ড, এখানে ফ্লোতে চলে গেলাম, ধরতে পারলাম না, দাতে ভুল আছে। এবার দাতে কেন ভুল আছে এটা বুঝতে হবে আমাকে, ঠিক আছে, কেন ভুল আছে। দ্য ডিপেনাইট আর্টিকেল দা শুড বি রিপ্লেস এ, ঠিক আছে, কেন, তাহলে এটা একবার সার্চ করা যাক। মার্কেট সোশ্যালিজম ইজ দ্য ফর্ম অফ মার্কেট ইকোনমি, এটা সার্চ করা যাক। দেখ তোমার চ্যাট জিপিটিও তোমার হচ্ছে রং ধরতে পারিনি এখানে এখানে বলেছে ইউ আর দ্য রাইট, এখানে কি বলেছে, বলেছে ইউ আর দ্য রাইট, ঠিক আছে, দ্যাটস দ্য কারেক্ট আইডিয়া অ্যান্ড লেট মি রিফাইন ইট ইন এ বিট ফর ক্লারিটি। কী বলছে, মার্কেট সোশ্যালিজম ইজ অ্যান ইকোনমি সিস্টেম, এখানে তোর হচ্ছে ইয়ে করেছে, বাট এখানে গ্রামাটিক্যাল কারেক্ট ধরতে পারিনি। আমি এখানে লিখি ফাইন্ড এরর, production R socially owned,
error. চ্যাট জিপিটি কিন্তু বিরাট কাজ, বিশাল পাওয়ার। মার্কেট সোশ্যালিজম ইজ দ্য ফর্ম অফ মার্কেট ইকোনমি হোয়ার দ্য মিনস অফ প্রোডাকশন আর সোশ্যালি ওন। দ্য এরর ফেস তো হচ্ছে দ্য ফর্ম অফ মার্কেট ইকোনমি, এই যে দ্য ফর্ম অফ, ও কিন্তু ধরে নিয়েছে, ইজ অকওয়ার্ড অ্যান্ড আনগ্রামেটিক্যাল এ ফর্ম অফ মার্কেট ইকোনমি, নট দ্য ফর্ম অফ মার্কেট সোশ্যালিজম ইজ এ ফর্ম অফ মার্কেট ইকোনমি ইন হুইচ মিনস অফ প্রোডাকশন আর সোশ্যালি ওন। সো দ্য এরর ইজ দ্য ইনস্টেড অফ এ ইউজ করতে হবে। হোয়াই এ ফর্ম ইজ কারেক্ট বাট দ্য ফর্ম ইজ রং হেয়ার, উড ইউ লাইক টু, তো আমি এখানে বলবো ইয়েস, ঠিক আছে, ইয়েস। তো এটা পড়া যায়, দেখ এখানে বলেছে এ ফর্ম আর দ্য ফর্মের মধ্যে তোর হচ্ছে ভার্সেস। এ ফর্ম কি, ওয়ান টাইপ অফ অ্যামং মেনি, ঠিক আছে, এ ফর্ম বলতে তোর হচ্ছে ওয়ান টাইপ অ্যামং মেনি। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট, দেয়ার আর মেনি ফর্মস, মনোক্রেসি ডিক্টেটরশিপস, ঠিক আছে। দ্য ফর্ম দ্য অনলি টাইপ হুইচ ইউনিক। ফটোসিনথেসিস ইজ দ্য ফর্ম অফ ফুড প্রোডাকশন ইন প্লান্টস, হেয়ার দ্য অনলি ওয়ান টাইপ। Why your sentence needs a form, market forms of the market economy. Capitalism, market socialism, mixed economy types. Market socialism is one type among these, so we must a form. আচ্ছা, মানে দেখ এখানে মার্কেট সোশ্যালিজম একটা ওয়ান টাইপ হয় মার্কেট ইকোনমির মধ্যে, এখানে মার্কেট ইকোনমির কথা বলেছে না, তো মার্কেট ইকোনমির মধ্যে ক্যাপিটালিজম পড়ে, মার্কেট সোশ্যালিজম পড়ে, মিক্সড ইকোনমি পড়ে, একদম ঠিক তাও তো কথা মার্কেট ইকোনমির মধ্যে, তাই জন্য মার্কেট সোশ্যালিজম ওয়ান টাইপ পড়ে, অনলি টাইপ না, অনলি টাইপ হলে দাও করতাম, তাই মার্কেট সোশ্যালিজম ইজ দ্য ফর্ম অফ, এটা তো হবেই না, ইজ এ ফর্ম অফ মার্কেট ইকোনমি, বোঝা গেল। এ আর দা, দা মানে হচ্ছে ডেফিনেটলি বলা, দাটা কোন ক্ষেত্রেই বলি, দাটা তোর হচ্ছে ডেফিনেটলি, মানে যেটা অনলি ওয়ান টাইপই আছে, একদম। নাও ইউ আন্ডারস্ট্যান্ড, ইয়েস। ব্যাপক কোশ্চেন দিয়েছে, মানতেই হবে। তো এখানে কী হতো, মার্কেট সোশ্যালিজম ইজ এ ফর্ম অফ মার্কেট ইকোনমি, মার্কেট ইকোনমি একটা ফর্ম, ইজ দা হবে না, ঠিক আছে। মার্কেট সোশ্যালিজম মার্কেট ইকোনমির মধ্যে অনেক কিছু পড়ে, আর দ্য মিনস অফ প্রোডাকশন আর সোশ্যালি ওন্ড, ঠিক আছে। এবার দেখ ইন 1960, তুই যদি দেখ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই দুটো তো পুরো বুঝে গেছিস যে এই দুটো ভুল। এবার যদি তুই এটা ধরতে পারতি যে এটা ভুল, তাহলে কিন্তু এটা ডাইরেক্ট মারতি দিই। এবার তুই এখানেও ডাউট ছিলি, এখানেও ডাউট ছিলি, এবার তোর বেশি মনে হয়েছে যে এটা ভুল, এই হচ্ছে ফল্ট, বুঝতে পারলি ব্যাপারটা। এবার এখানে ভুলটা কোথায় তুই ধরতে পারলেই, যদি মনে করতি যে এখানে ভুল আছে, এটা যদি ধরতে পারলেই তুই এখানে মারতি, বা এখানে যদি ঠিকটা ধরতে পারতি তাহলে এটাই তুই মারতি ভুল, তুই ধরতে পারিসনি। ইন 1960 ইন্ডিয়া ওয়াজ অন দ্য ব্রিঙ্ক অফ মাস ফেমাইন ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে। এবার আমি সার্চ করব অন দ্য ব্রিঙ্ক আর ইন দ্য ব্রিঙ্ক, ডিফারেন্স বিটুইন অন দ্য ব্রিঙ্ক and in the brink. On the brink, never in the brink. The country was on the brink of war, মানে যুদ্ধের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। শি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ সাকসেস, সাকসেসের কাছাকাছি। দ্য পেশেন্ট ওয়াজ অন দ্য ব্রিঙ্ক অফ ডেথ, মানে মৃত্যুর কাছাকাছি। নট ইউজ ইন স্ট্যান্ডার্ড, ইট ইজ এ গ্রামাটিক্যাল এরর, ইন দ্য ব্রিঙ্ক হবে না, এটা গ্রামাটিক্যাল এরর হয়ে যাবে, ঠিক আছে। অলওয়েজ অন দ্য ব্রিঙ্ক, নেভার ইন দ্য ব্রিঙ্ক, ওকে। তাহলে অন দ্য ব্রিঙ্ক দিয়ে বোঝা গেল। তো এইভাবেই পড়াটা করতে হবে তোকে, যাতে পড়া মাথায় থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি, দ্য কান্ট্রি ওয়াজ অন দ্য ব্রিঙ্ক অফ ওয়ার, সি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ সাকসেস, দ্য পেশেন্ট ওয়াজ অন দ্য ব্রিঙ্ক অফ ডেথ, ঠিক আছে।
মিনিং মানে খুব কাছাকাছি, অন দ্য ব্রিঙ্ক মানে তোর হচ্ছে ভেরি ক্লোজ, এটাই মাথায় রাখবি, ঠিক আছে? তাহলে ক্লিয়ার এখান থেকে? হ্যাঁ, এবার ওগুলো দেখতে হবে যে আমার ওইগুলোতে আমি যে ভুল ধরলাম সঠিক কিনা। দেখ, দ্য প্রিপোজিশন অ্যাবাউট শুড বি রিপ্লেস অন, বেসড অন, একদম ঠিক আছে, সঠিক ধরেছে। তারপরে হ্যাজ বিন, একদম ঠিক আছে, খুব ভালো। তারপরে সেন্টেন্সে যেতে হবে। তারপর এটা পড়া যাক, নেক্সট দেখ কী বলছে। ব্রাজিলস ভাস্ট ইনল্যান্ড, তোর হচ্ছে কি সেরেডো। তার মানে দেখ এখানে অ্যাপোস্ট্রফি শেষ দেয়ার, ঠিক আছে। দ্য ভাস্ট ইনল্যান্ড অফ ব্রাজিল সেরেডো region was regarding as you unfit for farming। তাহলে এইটুকুনি কি ঠিক আছে? এইটুকুনিকে ভালো করে পড়তে হবে। ব্রাজিল ভাস্ট ইনল্যান্ড সেরেডো রিজন was regarding দিয়ে তো হবে না, এখানে তোমার হচ্ছে করতে পারতো হ্যাড বিন রিগার্ডিং অ্যাজ আনফিট ফর ফার্মিং, বা এটা করতে হতো ওয়াজ বিন রিগার্ডিং আনফিট ফর ফার্মিং বিফোর দ্য 1960s করেছে, বিকজ দ্য সয়েল ওয়াজ টু অ্যাসিডিক। এটা ভুল আছে। দ্য এফেক্টস টু গ্রিন রেভলিউশন হবে না তো, দ্য এফেক্টস অফ গ্রিন রেভলিউশন অন দ্য গ্লোবাল ফুড সিকিউরিটি আর টিপিক্যাল, এইটুকুই ঠিক আছে। এফেক্টস টু গ্রিন রেভলিউশন হবে না তো, এটাও ভুল আছে। দ্য স্প্রেড অফ গ্রিন রেভলিউশন এগ্রিকালচার অ্যাফেক্টেড বোথ, এই জায়গাটা ভুল আছে। এই জায়গাটা কোথায় ভুল আছে? দ্য স্প্রেড অফ গ্রিন রেভলিউশন এগ্রিকালচারটা কেমন খাপ খাচ্ছে না। দ্য স্প্রেড অফ গ্রিন রেভলিউশন ইন এগ্রিকালচার, এটা করতে পারতো, এখানে একটা প্রিপোজিশন হতে পারতো। অ্যাফেক্টেড বোথ এগ্রিকালচার, বায়োডিভার্সিটি অ্যান্ড ওয়াইল্ড ডিভার্সিটি, তাহলে এটাও ভুল আছে, সবই ভুল আছে। অ্যাকচুয়ালি হেলথ প্রবলেমস মে অকার ইন ওয়ার্কার্স দ্যাট হ্যান্ডেল পেস্টিসাইড, এটা ঠিক আছে একমাত্র। এই যে এটা 100% ঠিক আছে। অ্যাকিউটলি হেলথ প্রবলেমস, কিন্তু অ্যাকিউটলি কেন লিখলো? এখানে তো অ্যাকিউট হেলথ প্রবলেম লিখতে পারতো, অ্যাকিউটলি হেলথ প্রবলেম হয় না তো। অ্যাকিউট হেলথ প্রবলেমস মে অকার, নান অফ দিস হইবে আই থিঙ্ক। আরে বাবা, এটা নিয়েছে, এটা কি করে ঠিক হয়? স্প্রেড অফ গ্রিন রেভলিউশন এগ্রিকালচার, পড়া যাক এটা। The spread of green revolution agriculture affected both agricultural biodiversity and wild diversity। আমার ডাউট হচ্ছে এই জায়গাটা। কি বলেছে? দ্য ওয়ার্ডস এগ্রিকালচারাল অ্যান্ড ওয়াইল্ড, এই যে এগ্রিকালচারাল অ্যান্ড ওয়াইল্ড, ঠিক আছে। ওয়াইল্ড the words agricultural and wild
আর অ্যাপ্রোপ্রিয়েটলি টু কোয়ালিফাই দ্য ওয়ার্ড বায়োডিভার্সিটি, তাহলে বায়োডিভার্সিটিকে অ্যাপ্রোপ্রিয়েটলি তোর হচ্ছে কোয়ালিফাই করে, বিকজ দিস আর অ্যাডজেক্টিভস। একদম ঠিকই, কারণ তোর হচ্ছে দেখ এগ্রিকালচারাল বায়োডিভার্সিটি, এগ্রিকালচারালটা ঠিক আছে, ওয়াইল্ড বায়োডিভার্সিটিটা ঠিক আছে। হেন্স দিস সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। ঠিক আছে, গ্রামাটিক্যাল সিস্টেমস, দ্য ভার্ব রিগার্ডিং শুড বি রিপ্লেস উইথ ভার্ব রিগার্ডেড। রিগার্ডিংটা কী হবে, শুড বি রিপ্লেস উইথ ভার্ব রিগার্ডেড। তো এখানে বলা হচ্ছে রিগার্ডিং আসবে, কারেক্টেড রিগার্ডিংয়ের জায়গায় রিগার্ডেড আসবে। ব্রাজিলস ফার্স্ট ইনল্যান্ড করিডোর রিজন ওয়াজ রিগার্ডেড। হ্যাঁ, আর যদি এখানে আসতে বিন আনতে চাই তো তাহলে ওইভাবে লিখতে হতো। একদম আমি সঠিকই ধরেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ডাউট নেই। তারপরে প্রিপোজিশন টু শুড বি অফ, একদম সঠিক, এগুলো ঠিকঠাকই ধরেছি। তবে অ্যাকিউটলি হবে না, অ্যাকিউট হেলথ প্রবলেম হবে, একদম সঠিক। কিন্তু এই জায়গাটা কেন এরকম হলো, এখানে তো এটা হওয়ার কথা না। এখানে বলেছে দ্য স্প্রেড অফ গ্রিন রেভলিউশন এগ্রিকালচার এফেক্টেড, এখানে তো স্প্রেড অফ গ্রিন রেভলিউশন ইন এগ্রিকালচার হওয়ার কথা ছিল, অফ গ্রিন রেভলিউশন এগ্রিকালচার। এটা কেমন মানেটা হলো না, দেখা যাক। দেখ এখানে বুঝবো যে কোথায় এখানে ভুল হয়েছে অ্যাকচুয়ালি। দা এখানে আর্টিকেল নিয়েছে, ডিটারমাইনার ঠিক আছে, স্প্রেড এখানে নাউন ঠিক আছে, অফ প্রিপোজিশন, গ্রিন অ্যাডজেক্টিভস, রেভলিউশন নাউন, এগ্রিকালচার নাউন। কেন হাসলো তাহলে, নাউনের পর তো নাউন আসে না। দ্য স্প্রেড অফ গ্রিন রেভলিউশন এগ্রিকালচার, এখানে এগ্রিকালচারাল ঠিক আছে, ঠিক আছে। এবারই তোর হচ্ছে ডাউটটা করতে ঠিক হবে। আফটার revolution why it has taken agriculture we know that noun after noun does not come together তাহলে দেখ, we know that noun after noun does not come together. You are right. In most basic grammar rules we learn two nouns do not normally sit side by side unless one is showing possession। ঠিক আছে, যতক্ষণ না তোর হচ্ছে কি কোথায় গেল, ওয়ান ইজ উড আর unless one is showing possession, Raoul's book or linked with preparation books of poems, but in English there are exceptions called noun modifier। আচ্ছা,
এর মধ্যেও আবার এক্সেপশন আছে, নাউন মডিফায়ার বলে, অ্যাট্রিবিউটিভ নাউন যাকে বলা হয়। আচ্ছা, এটাও শিখে রাখ, এর মধ্যেও এক্সেপশন আছে, নাউন মডিফায়ার বলে অ্যাট্রিবিউটিভ নাউন। হোয়াই ইজ এ নাউন মডিফায়ার? ইটস হোয়েন এ নাউন ইউজড লাইক অ্যান অ্যাডজেক্টিভ টু ডিসক্রাইব অ্যানাদার নাউন। চিকেন স্যুপ, চিকেন নাউন ইউজড অ্যাজ এ অ্যাডজেক্টিভ, আর স্যুপ নাউন। চিকেনটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হিসেবে। স্কুল বাস, স্কুল নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, বাস নাউন। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার নাউন, সায়েন্স, তাই এখানে অ্যাডজেক্টিভ কম্পিউটার সায়েন্স। ইন ইউর সেন্টেন্স গ্রিন রেভলিউশন এগ্রিকালচার, নাউন প্রপার নাউন দ্য ইভেন্ট, এগ্রিকালচার নাউন মেন হেড নাউন। Together it means the kind of agriculture that came from the green revolution. So yes, noun can come together when the first noun is modifying the second. Not all nouns noun combine are wrong. Health care system, যেমন এখানে কি বলেছে, উড ইউ লাইক মি টু গিভ ইউ এ লিস্ট অফ কমন এক্সাম ফ্রেন্ডলি নাউন, নাউন এক্সাম্পলস, হেলথ কেয়ার সিস্টেম, স্পেস রিসার্চ সেন্টার। আচ্ছা, এবার আমি সার্চ করি, বাট হাউ ক্যান আই আইডেন্টিফাই, হাউ ক্যান আই let's make it very clear to identify two nouns together are correct. Acha, how to identify when two nouns together are correct? Noun plus noun modifier. Ask this question: is the first noun describing the type, purpose, category of the second noun? If yes, it is the attributive noun. আচ্ছা, মানে এখানে বলতে আছে if the first noun describing the type, if the is the first noun describing the type, purpose, category of the second noun, মানে সেকেন্ড নাউনের যদি ক্যাটাগরি, পারপাস আর টাইপটাকে ডিসক্রাইব করে তাহলে হবে। ইফ ইয়েস তাহলে হচ্ছে সেটা হবে অ্যাট্রিবিউটিভ নাউন, যেমন নাউন অ্যাক্টিং লাইক অ্যাডজেক্টিভ, কারেক্ট। ইফ নো, যেমন স্কুল বাস, হোয়াট কাইন্ড অফ বাস, টাইপ, এ বাস ফর স্কুল। চকলেট কেক, হোয়াট টাইপ অফ কেক, কেক মেড অফ চকলেট। পুলিশ স্টেশন, হোয়াট টাইপ অফ স্টেশন, মেড ফর পুলিশ। গ্রিন রেভলিউশন এগ্রিকালচার, হোয়াট টাইপ অফ এগ্রিকালচার, গ্রিন রেভলিউশন, shaped by green revolution. First noun answer, what kind of type of the second noun, মানে সেকেন্ড নাউনের টাইপটা ফার্স্ট নাউন বোঝাবে, তখন সেটাকে বলা হবে মডিফাইড নাউন। ওকে, আই নিড this type list দেখ এখানে আছে এডুকেশন সেক্টর, হোয়াট কাইন্ড অফ সেক্টর, এডুকেশন, দ্য সেক্টর অফ এডুকেশন। হেলথ কেয়ার সিস্টেম, হোয়াট কাইন্ড অফ সিস্টেম, হেলথ কেয়ার। স্পেস রিসার্চ সেন্টার, দেখ স্পেস রিসার্চ সেন্টার, তাহলে স্পেসটা হচ্ছে নাউন, রিসার্চ সেন্টারও নাউন, তাহলে হোয়াট কাইন্ড অফ সেন্টার, স্পেস রিসার্চ সেন্টার। বা কম্পিউটার ল্যাব, হোয়াট কাইন্ড অফ ল্যাব, কম্পিউটার ল্যাব। বিজনেস স্কুল, ল্যাঙ্গুয়েজ টিচার। স্পোর্টস ইকুইপমেন্ট, ওয়াটার বটল। গভর্নমেন্ট পলিসি, কোম্পানি রুলস। মশা কামড়াচ্ছে এর মধ্যেই, যাচ্ছে না কেন? নাউন, ইফ নাউন প্লাস নাউন কারেক্ট, রিপ্লেস অফ। কুইক এক্সাম টিপ, টু চেক ইফ এ নাউন প্লাস নাউন ইজ কারেক্ট, রিপ্লেস উইথ অফ ফ্রেজ। ডাজ ইট স্টিল মেক সেন্স, সেন্টার অফ স্পেস রিসার্চ, টেবিল অফ চেয়ার, না।
চেয়ার টেবিল। ও অফ দিয়ে তোকে একবার দেখতে হবে, টেবিল অফ চেয়ার তো হয় না, চেয়ার টেবিল, নন সেন্স, টেবিল অফ চেয়ার। ইফ ইট মেক্স সেন্স ইটস অ্যান অ্যাট্রিবিউটিভ সাউন্ডস অফ দি রিপ্লেস উইথ অফ ফ্রেস। ডাজ ইট স্টিল মেক সেন্স? যদি মেক সেন্স, সেন্টার অফ স্পেস রিসার্চ, স্পেস রিসার্চ সেন্টার, সেন্টার অফ, যেমন গ্রিন রেভলিউশন এগ্রিকালচার, তাহলে এটা দিয়ে কী করেছিলি, সেন্টার অফ, তাহলে এগ্রিকালচার অফ গ্রিন রেভলিউশন, এগ্রিকালচার অফ দ্য গ্রিন রেভলিউশন। হ্যাঁ, এইবার যদি তোর হচ্ছে সেন্স তৈরি হয় তবেই হবে, টেবিল অফ চেয়ার হবে না। ডু ইউ ওয়ান্ট মি টু বিল্ড এ বিগার 50 days বেসিক প্লাস একাডেমিক, বলেছে দরকার নেই। এবার বলবো গিভ লিস্ট দ্যাট ডাজন্ট মেক সেন্স। বুক পেন, বুক পেন বলে কোনো কিছু হয় না এখানে, দ্য পেন অফ বুক এরকম কোনো কিছু হয় না। চেয়ার টেবিল হবে না, ফ্যান বাল্ব হবে না, দেখ কোনো সেন্স তো হচ্ছে না। শার্ট প্যান্ট, কাপ প্লেট, ফোন টেলিভিশন হবে না, রোড ট্রি হবে না, ওয়াটার পেন্সিল হয় না, স্কুল হসপিটাল হয় না, ব্যাগ শুজ হয় না, এগুলো ননসেন্স। তাহলে কারেক্ট স্কুল বাস, বাস ফর স্কুল, পেন অফ বুকস ননসেন্স, ঠিক আছে। ওটা আচ্ছা কোশ্চেন ছিল, মানতেই হবে, ঠিক আছে। আমার তাহলে ডাউট হচ্ছিল কোন জায়গায়, এই জায়গাটা ডাউট হচ্ছিল, আর কোন জায়গাটা ডাউট হচ্ছিল, ও আমার বাদ বাকি সব কটাই তোমার হচ্ছে ভুল মনে হচ্ছিলো। এটা তো চোখে দেখা, চোখে ভুল, তো আমার এই জায়গাটা ভুল মনে হচ্ছিলো। তো এরকম টাইপের ইয়েগুলো খতরনাক মাথায় রাখতে হবে তোকে, অ্যালার্ট থাকতে হবে, বি অ্যালার্ট। দ্য স্পেড অফ গ্রিন রেভলিউশন এগ্রিকালচার, দ্য স্পেড অফ, দ্য এগ্রিকালচার অফ দ্য গ্রিন রেভলিউশন অ্যাফেক্টেড বোথ এগ্রিকালচারাল, বায়োডিভার্সিটি অ্যান্ড ওয়ার্ল্ড ডাইভার্সিটি। এইভাবে পড়তে হবে তোকে, হয়ে গেল। তাও ওটা 30% করে দিয়েছে। তবে এটা প্রজেক্ট ইনফিল্ট্রেশন ইজ দ্য প্রসেস, ঠিক আছে, বাই হুইচ ওয়াটার এন্টার্স দ্য সয়েল। প্রথমত দেখ, ইনফিল্ট্রেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, ঠিক আছে, বাই হুইচ ওয়াটার এন্টার্স দ্য সয়েল। এন্টার্স এখানে ওয়াটারের জন্য নিয়েছে, বাই হুইচ ওয়াটার এন্টার্স দ্য সয়েল, ইনফিল্ট্রেশন এন্টার্স দ্য সয়েল। তো এটা তো ঠিকঠাকই মনে হচ্ছে, কারণ বাই হুইচই হবে, বাই হোয়াট হবে না, কি বাই হোয়াট হবে না। হোয়াট আর হুইচের মধ্যে ডিফারেন্সটা কী পড়েছিলাম, হুইচের আগে তোমার হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকবে, বাট হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট থাকবে না, হুইচের আগে অ্যান্টিসিডেন্ট আছে, প্রসেস, এরকম একটা পড়েছিলাম, তাই তো। তারপরে দেখ এখানে বলছে ইভাপোরেশন ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়াটার সাইকেল। আরে বাবা, এখানে তো সবই ঠিক লাগছে, তার মানে এই কোয়েশ্চেনটা এখানে সব ঠিকঠাকই হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ইভাপোরেশন ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়াটার সাইকেল, ইভাপোরেশন ঠিকই আছে। দ্য আপার ফেস অফ দ্য, এখানে বলেছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অফ দ্য রিভার গাঙ্গেস বিগান অ্যাট দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ভাগীরথী, অ্যান্ড এখানে তো সবই ঠিক আছে। ফার্স্ট ইউরোপিয়ান ট্রাভেলার টু মেনশন গাঙ্গেস, ফার্স্ট ইউরোপিয়ান ট্রাভেলার টু মেনশন গাঙ্গেস ওয়াজ দ্য, এখানে কারেক্ট বের করতে হলে নান অফ দিস হয়ে যাবে এখানে অ্যান্সার।
বাদ বাকি এগুলো ভুল। আশ্চর্য ব্যাপার তো, দিস ইজ সো আনএক্সপেক্টেড। এ বিরাট আনএক্সপেক্টেড জিনিস, এটা মানতেই হবে। বাদ বাকি এগুলো ভুল হয়ে গেল। क्या बोलते है तू, ए क्या बोलते है तू, क्या मैं बोलूं, सुना आते के खंडला। এটা আমার তখন ঠিক মনে হয়েছিল, বাট এখানে যেহেতু এটাও ঠিক মনে হলো, এটাও ঠিক মনে হলো, তখন ভাবলাম যে এখানে নান অফ দিসই হবে। বাট এখানে ভুলগুলো কোথায় সেটা দেখি। প্রথমটা তো ঠিক আছে, ইনফিল্ট্রেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার এন্টার্স দ্য সয়েল। ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। তারপর সেকেন্ড নম্বরে দেখ, দ্য অক্সিলারি ভার্ব ওয়াজ শুড বি রিপ্লেস উইথ ইস। তাহলে অক্সিলারি ভার্ব তো রয়েছে কী হবে, ওয়াজ শুড বি রিপ্লেস উইথ কিসের সাথে, ইসের সাথে। ইভাপোরেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়াটার সাইকেল। হ্যাঁ 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 ঠিক, এইখানে বলেছে, দেখ কেমনভাবে ভুলটা করেছে, চালাকি খেলেছে। ইভাপোরেশন ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়াটার সাইকেল, মানে কতটা ধূর্তের মতো কাজ করেছে, মানে ব্যাপক জিনিস বানিয়েছে এটা। তো এবার বোঝার চেষ্টা কর, পাস্ট টেন্সে তো এখানে যাবেই না, তাই না। ইভাপোরেশন ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, এটা কি করে হয় ভাই? ইভাপোরেশন ওয়াজ হবে না, কারণ এটা তো অলরেডি, এটা তো ধ্রুব সত্য জিনিস না, ট্রুথফুল। তো ট্রুথফুল হলে কি করে তোর হচ্ছে ওয়াজ হয় ভাই? এটা তো অলরেডি ইস এখনও চলছে, তাই জন্য এটা ভুল। তারপরে দেখ, দ্য আপার ফেস অফ দ্য রিভার গাঙ্গেস বিগান অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ দ্য ভাগীরথী অ্যান্ড, বিগান মানে শুরু হয়েছিল। এইখানেও পাস্ট টেন্সে খেলেছে, মানে এই টেক্সট বুক একই রকম তোমার যে রুলস লাগায়, আমি যা দেখলাম এখানেও তাই, সেম কেস। আপার ফেস অফ দ্য রিভার গাঙ্গেস বিগিনস, কারণ এটা তো ধ্রুব সত্য, এটা তো হচ্ছে এখনও পর্যন্ত, অ্যাট দ্য কনফ্লুয়েন্স। তারপরটা কী বলেছে, তাহলে এটাও এই জন্য ভুল গেল, এটাও এই জন্য। ফার্স্ট ইউরোপিয়ান ট্রাভেলার, হ্যাঁ দা হবে এখানে, দা শুড বি ইউজ হবে। দ্য ফার্স্ট ইউরোপিয়ান ট্রাভেলার টু মেনশন দ্য গাঙ্গেস গ্রিক এনভয় মেগাস্তিনিস। এই জিনিসটা কার বুদ্ধি, দেখ আমি যখন এইভাবে টাচ করছি, তো এইভাবে টাচ করলে কী হচ্ছে, এইভাবে লাগবে, হ্যাঁ কেউ এইভাবে টাচ করবে না, সবাই এইভাবে টাচ করবে, আর এটা দিলেই এটা এদিকে চলে যাবে। ব্যাপক সিস্টেম, বুদ্ধি মাথায় কি ভাই, কি বুদ্ধি। ঠিক আছে, তো এটাও ভুল গেল, এটাও ভুল গেল। এবার দেখ, দ্য ফার্স্ট ইউরোপিয়ান ট্রাভেলার টু মেনশন, এখানে দা হবে, এই জন্য এটা ভুল গেল। এটা অসাধারণ কোশ্চেন বানিয়েছে, জবাব নেই কোশ্চেনে। এটা একবার পড়া যাক। জিওগ্রাফার্স অ্যাটেম্পট, এখানে ঠিক আছে, যেহেতু এখানে প্লুরাল সেন্সটা নিয়েছে, তাই এখানে অ্যাটেম্পট হবে না, অ্যাটেম্পটই হবে। জিওগ্রাফার্স অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ, ঠিক আছে, দ্য আর্থ, যেটা তোর হচ্ছে কি, জিওগ্রাফার্স অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ টার্মস। আচ্ছা, এটা পুরোটাই চলছে। জিওগ্রাফার্স অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ টার্মস অফ ফিজিক্যাল অ্যান্ড স্পেশিয়াল রিলেশনশিপস।
বাপরে, পুরো এখানে কোনো ভার্ব টার্ব লাগায়নি, মানে একবারে করে দিয়েছে একটা সেন্টেন্স। জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ টার্মস অফ ফিজিক্যাল অ্যান্ড স্পেশাল। কিন্তু আমি ধরে ফেলেছি, এখানে দা ইউজ করতে হবে, দ্য জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট, তাই জন্য এটা ভুল হয়ে যাবে। সাইকোলজিস্ট, এখানেও তাই হবে, দ্য সাইকোলজিস্ট সিক অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এমার্জেন্ট প্রপার্টিস অফ ব্রেনস। ঠিক আছে, এটাও তাই হবে, দ্য রিজিওনাল সার্ভে, এখানে দ্য পারপাস, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি না পড়েই অ্যান্সার করলাম এত তাড়াহুড়োর সাথে। কোথায় ভুল আছে দেখা যাক। দ্য সাইকোলজিস্ট, এটা সঠিক করেছে, সিক অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এমার্জেন্ট প্রপার্টিস অফ ব্রেনস। দ্য আর্টিকেল অ্যান শুড বি ইউজড বিফোর দ্য ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ দ্য ওয়ার্ড বিগিনস উইথ ভাওয়েল। সে তো ঠিক আছে এটা। তারপরে এখানে দিয়েছে এমার্জেন্ট, দ্য এমার্জেন্ট, এটাকে এখানে আনা যাবে না। হ্যাঁ, দ্য এমার্জেন্ট, word emergent is an adjective. It is appropriately used to qualify noun properties. হ্যাঁ, এটাও ঠিক আছে। প্রিপোজিশন অফ ইজ অলসো কারেক্ট, ঠিক আছে। কিন্তু এখানে দ্য সাইকোলজিস্ট হতো না। কিন্তু দেখ, এখানে বোঝার চেষ্টা কর, তুই বলছিস দ্য সাইকোলজিস্ট, কিন্তু এখানে তো অনেক সাইকোলজিস্ট বলেছে, তাই জন্য দা করেনি। তাহলে এ নাম্বারটা কিছুর জন্য ভুল, এ নাম্বারটা জিওগ্রাফার্স কেন, নিশ্চয়ই এটাও আলাদা কোনো ভুল আছে। প্রিপোজিশন ইন শুড বি অ্যাডেড বিফোর দ্য ওয়ার্ড টার্মস। ও, টার্মসের আগে ইন। জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ ইন টার্মস অফ। ও হ্যাঁ, এবার পড়া যাক, তো রিড করা যাক। জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ ইন টার্মস অফ ফিজিক্যাল অ্যান্ড স্পেশিয়াল রিলেশনশিপস। হ্যাঁ, ইন টার্মস হওয়ার কথা ছিল এখানে, এখানে প্রিপোজিশনে খেলেছে। এখানে দেখ, আমি একটা জিনিস বুঝলাম, এই প্রিপোজিশনের ব্যাপারটা না, যদি ভুল করে না, এটা ধরা কঠিন হয়ে যায়। প্রিপোজিশন প্লাস তোর হচ্ছে আর্টিকেল, এই দুটোর মধ্যে যদি খেলে না, তো এগুলো ধরা তোর হচ্ছে টাফ হয়ে যায়। এরর কারেকশনের সব থেকে কঠিন জিনিস এটা খোঁজা। তো একবার ভেবে দেখ ব্যাপারটা। আর এটা তৈরি হবে না তোর আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। গ্রামার যতই ঠিকঠাক করিস না কেন, তাও ভুল হওয়ার চান্স বেশি। আন্ডারস্ট্যান্ডিং, তোর রিডিং স্কিল যখনই ঠিক হবে, তোর প্রিপোজিশনে এটাও ঠিক হয়ে যাবে। জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট, এখানে কী বলেছে, আচ্ছা অনেকক্ষণ ধরে এই কালি ইউজ করলাম, দেখি হোয়াইট কালি, হোয়াইট বোঝা যাবে না, ব্ল্যাক না গ্রিন, এটা ইউজ করি। কী বলছে দেখ, জিওগ্রাফার্স তোর হচ্ছে অ্যাটেম্প্ট, ঠিক আছে, অ্যাটেম্প্ট, জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ টার্মস। আমি কীভাবে পড়ছিলাম, জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ টার্মস অফ ফিজিক্যাল অ্যান্ড স্পেশিয়াল রিলেশনশিপ। তোর এই জায়গাটা তখন আমার পড়তে কেমন কেমন লাগছিল। আমি পড়ছিলাম কীভাবে, আমি পড়ছিলাম এইভাবে, জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ টার্মস অফ ফিজিক্যাল অ্যান্ড স্পেশিয়াল রিলেশনশিপ। তোর এখানে থামা দরকার ছিল, কারণ দেখ এখানে তোর বুঝতে হবে, এখানে তোর হচ্ছে আর্থ, এখানে খতম হয়ে যাচ্ছে নাউন। জিওগ্রাফার্স অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ, এবার তোর হচ্ছে টার্মস অফ, ইন টার্মস অফ,
ফিজিক্যাল অ্যান্ড স্পেশিয়াল রিলেশনশিপ এইভাবে তোকে পড়তে হতো। অ্যাটেম্প টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ ইন টার্মস অফ, আর তুই পড়ছিলি জিওগ্রাফার্স অ্যাটেম্প টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ টার্মস, ঠিক আছে, ইন টার্মস অফ। ইন প্রিপোজিশন টার্মস যদি ইউজ করিস অবজেক্ট, তার মানে এটা নাউন টাইপেরই কাজ করছে। ধরা বড় মুশকিল, বুঝলি, ধরা বড় টাফ। এটা ধরা টাফ ছিল, 10% এখানে করেছে। তো এখানে ঠিক হয়েছে এটা, সাইকোলজিস্ট সিক অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এমার্জেন্ট প্রপার্টিস অফ ব্রেনস। এই জায়গায় ভুল হয়েছে কেন এটা দেখা যাক। 3 নম্বর, কেন ভুল হয়েছে? দ্য পারপস, পড়া যাক। দ্য পারপস অফ আর্কিওলজি ইজ টু লার্ন মোর অ্যাবাউট পাস্ট সোসাইটিস। আচ্ছা, দ্য পারপস অফ আর্কিওলজি is to learn more about past societies. আর এখানে কী লেখা ছিল? ডেভেলপ শুড বি রিপ্লেস উইথ ডেভেলপমেন্ট। ডেভেলপ এর জায়গায় ডেভেলপমেন্ট হবে। পড়ি তো কোথায় যেন ভুল। দ্য পারপাস অফ আর্কিওলজি ইজ টু লার্ন মোর অ্যাবাউট পাস্ট সোসাইটিস and the develop of human race. and the develop হবে না, ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, এখানে তোর হচ্ছে ডেভেলপ হচ্ছে ভার্ব হবে না, ভার্বটাকে তোকে নাউনে আনতে হবে। ডেভেলপ and the development of human race, that is to learn more about past societies, and এর পর টু হয়, and to develop, and to the development of human race। কারণ অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্স শুরু হয় না, সেই জন্য টু এর পর যেহেতু এখানে ভার্ব এনেছে, তাই জন্য টু লার্ন এখানে তোর হচ্ছে কী হচ্ছে, লার্নটা কি, লার্ন মানে শেখা, তো লার্নটা এখানে কি, এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে না নাউন হিসেবে। দেখতো এখানে লার্নটা কি, ইজ অ্যাডজেক্টিভ। লার্ন হচ্ছে ভার্ব এখানে। দেখ এখানে কি বলেছে, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তাহলে লার্ন তোর এখানে কি হচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে। ইনফিনিটিভের পর তোর এখানে ভার্বই আসবে। চিলড্রেন লার্ন কুইকলি, এটা ভার্ব হিসেবে, লার্ন ভার্ব, বাট অ্যাডজেক্টিভ তো মনে হচ্ছে হবে না। তাহলে এখানে কি বলেছে, is to learn more about past stories and to the development of human race, তাই তো। এখানে অ্যান্ডের সাথে তোর হচ্ছে কার যোগ আছে, এর সাথে জুড়ে নিয়ে, এই যে অ্যাবাউটের পর যদি পাস্ট সোসাইটিস, তারপরে এটা হবে অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান, নাউনের সাথে নাউন জুটবে না, তাই জন্য ওখানে ডেভেলপমেন্ট করেছে। এবার বুঝতে পেরেছি, হ্যাঁ এবার ক্লিয়ার হলো, ঠিক।
এটা কি আছে, রিজনাল সার্ভে ইজ দ্য অ্যাটেম্প টু সিস্টেমেটিক্যালি লোকেট প্রিভিয়াস আননোন সাইটস ইন এ রিজিয়ন। আই থিঙ্ক সাইটস অফ দ্য রিজিয়ন হবে না, ইন এ রিজিয়ন কী হবে? The adjective previous should be replaced with adverb previously. Previously হবে না। The regional survey is the attempt to systematically locate previously unknown sites in a region. Previous তো এখানে হবে না, তুই হুড়ো দ্বারা করে বললি টু সিস্টেমেটিক্যালি, ঠিক আছে, লোকেট প্রিভিয়াস আননোন সাইটস, প্রিভিয়াস হবে না, প্রিভিয়াসলি আননোন সাইটস, টু লোকেট প্রিভিয়াসলি। ওকে, অনেক ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো। তারপরে এখানে দেখ, ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস উইল কন্টিনিউ টু ইনভেস্ট, ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস উইল কন্টিনিউ টু ইনভেস্ট ইন ডিজিটাল ট্রান্সফর্ম। এটা কি ঠিক আছে? একদম ঠিক আছে। ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস উইল কন্টিনিউ টু ইনভেস্ট ইন ডিজিটাল ট্রান্সফর্ম, কিন্তু এই জায়গাটা ভুল আছে, ইন ডিজিটাল ট্রান্সফরমেশন হওয়া উচিত। টু ইনভেস্ট ইন ডিজিটাল ট্রান্সফরমেশন, ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস উইল কন্টিনিউ টু ইনভেস্ট ইন ডিজিটাল ট্রান্সফরমেশন টু টেক অ্যাডভান্টেজ of the new market opportunities, to take advantage। Indian enterprises will continue to invest in digital transformation in digital transform হবে না, টু টেক, এটা ভুল আছে, যে করেই হোক। দ্য রেস্ট্রিকশন অফ ইন্টারসিটি অ্যান্ড দ্য ইন্টারসিটি মুভমেন্ট অফ নন এসেন্সিয়াল, দ্য রেস্ট্রিকশন অফ ইন্টারসিটি অ্যান্ড ইন্টারসিটি মুভমেন্ট of non-essentials is expected to put additional pressure on existing logistic infrastructure। এটা তো ঠিকই লাগছে, এখানে কোনো ভুল দেখছি না। দ্য রেস্ট্রিকশন অফ ইন্টারসিটি অ্যান্ড ইন্ট্রাসিটি মুভমেন্ট অফ নন এসেন্সিয়ালস is expected to put additional pressure on existing logistics infrastructure। কিন্তু এখানে লজিস্টিক্স কেন করলো? দেখা যাক, এটা এখনও ডাউট আছে, এটা তো ইনকারেক্ট ধরে ফেলেছি। ডিউরিং কোভিড India became the second largest manufacturer of PPE kits in the world। During COVID, India became the second largest manufacturer of PPE kits in the world। এটা ঠিক আছে, এটাই হবে ঠিক অ্যান্সার। ব্যাঙ্কিং ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইকোনমি। আরে বাপরে বাপ, এখানে তো কনফিউশনে ফেলে গেল, দুটো তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কিন্তু এটা তো ব্যাঙ্কিং ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইকোনমি হবে না, অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইকোনমি। কিন্তু তো করা যাবে না, যেহেতু ইন্টিগ্রাল পার্ট অফ ইকোনমির ক্ষেত্রে শুধু ব্যাঙ্কিং আসবে না, আরও অনেক কিছু আসবে, তাই জন্য এখানে ঠিকই আছে সেন্টেন্সটা। ডিউরিং কোভিড ইন্ডিয়া বিকেম দ্য সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার। এখানে কোনো একটা গন্ডগোল আছে, আই থিঙ্ক এটাই ঠিক হবে। আরে বাপ রে বাপ, ওটা ঠিক না, এটা ঠিক না, ওটা ঠিক।
বললাম না দুটোর মধ্যে ডাউট হচ্ছে আমার, এটাই হচ্ছে ব্যাপার, এই দুটোর মধ্যেই তো তোকে ধরতে হবে। এখানে দেখ, এখানে ভুলটা কোথায় হলো, ব্যাংকিং এই পার্টটা দেখতে হবে। দ্য ডেফিনাইট আর্টিকেল দা শুড বি ইউজ বিফোর দ্য ইকোনমি। ব্যাংকিং ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইকোনমি, এখানে কি ছিল না? ও তাই তো বাড়া, ব্যাংকিং ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইকোনমি, অফ দ্য ইকোনমি হবে তো। ব্যাংকিং ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইকোনমি। আচ্ছা, এখানে যত খেলছে সব প্রিপোজিশন আর আর্টিকেল দিয়ে, যত ভুল করাচ্ছে। আর এখানে এটা ঠিকই আছে, তাহলে প্রথমটা ভুল কেন হলো? ট্রান্সফর্ম শুড বি ট্রান্সফরমেশন, একদম ঠিক ধরেছি। এখানে এখানে ট্রান্সফর্ম তো আসবে না। ইন্ডিয়ান এন্টারপ্রাইজ উইল কন্টিনিউ টু ইনভেস্ট ইন ডিজিটাল ট্রান্সফরমেশন to take advantage. The verb expect should be replaced with the past expected. এখানে এক্সপেক্টেড হবে না, কিন্তু আমি ভেবেছিলাম কোন জায়গাটা, আমি ধরেছিলাম লজিস্টিকে ভেবেছিলাম। রেস্ট্রিকশন অফ ইন্টারসিটি মুভমেন্ট অফ নন এসেন্সিয়ালস ইজ এক্সপেক্টেড টু পুট অ্যাডিশনাল প্রেসার। হ্যাঁ, ইজ এক্সপেক্ট করে না, একদমই ঠিক, ইজ এক্সপেক্টেড না, ডাইরেক্ট করো এক্সপেক্ট। গুড কোশ্চেন। দেখ একটা জিনিস এখানে বুঝলাম, এই অ্যাডজেক্টিভ টাইপের যেগুলো হয় না, সেগুলো খোঁজা, প্রিপোজিশন খোঁজা, অ্যাডজেক্টিভ খোঁজা আর আর্টিকেল খোঁজা, এই কটা জায়গায় ভুল হলে খোঁজা বড় দায়। আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশন, যা বুঝলাম এরর কারেকশন। তারপর আর নেই এরর কারেকশন।